যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইডিয়মসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো একটু এটা নিয়ে আলোচনা করি। অ্যাট অন গো, একক প্রচেষ্টায়। ইন অন সিঙ্গেল অ্যাটেম্পট, একা একা যদি আমি কোথাও যাই তাহলে আমার এটা হবে একক প্রচেষ্টা। তাহলে অ্যাট অন গো একক প্রচেষ্টায়। ইন অন সিঙ্গেল অ্যাটেম্পট। অ্যাট অনস ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস কথার অর্থ হচ্ছে নখ দর্পণ। অ্যাট অনস ফিঙ্গার টিপস, নখ দর্পণে। কমপ্লিট নলেজ, আর আমরা নখ দর্পণ করি যখন আমরা কোনো কিছু সম্পূর্ণ জেনে থাকি বা ওই সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, তখন আমরা নখ দর্পণ করি। তাহলে কমপ্লিট নলেজ। অ্যাট অনস উইটস ইন্ট, হতবুদ্ধি। পারপ্লেক্সড অর আউট অফ অনস মাইন্ড। অ্যাট এ পিন্স, পিন্স অর্থ প্রয়োজন। অ্যাট এ পিন্স প্রয়োজনে। ইন নেসেসারি, ইফ নেসেসারি। অ্যাট র্যান্ডম, র্যান্ডম অর্থ এলোমেলোভাবে। উইথাউট এনি রেগুলার প্যাটার্ন অথবা ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি। অ্যাট এ স্নেলস পিস, স্নেল অর্থ শামুক, আর পিস অর্থ গতি। শামুকের গতি অর্থ ধীরে ধীরে, স্লোলি। শামুকের গতি খুবই ধীর গতি থাকে, এর জন্য স্লোলি। অ্যাট সি অর্থ কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ করে যদি সাগর আমরা দেখি তাহলে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, কি করব দিশেহারা হয়ে যায়, এর জন্য এটা কিংকর্তব্য বিমূঢ়। কনফিউজড অ্যান্ড নট নোয়িং হোয়াট টু ডু, আমরা কনফিউজ হয়ে যাই। অ্যান্ড নট টু নোয়িং, আমরা জানি না, হোয়াট টু ডু, কী করতে হবে আমরা সেটা জানি না। অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স, সিক্স অ্যান্ড সেভেন্স এই ফ্রেজটি আসছে প্রাচীনকালে একজন দেবী ছিল। দেবীর আচরণ ছিল বিশৃঙ্খল, তার মধ্যে কোনো শৃঙ্খলতা ছিল না, এবং ওই দেবী ছিল 6 দশক এবং 7 দশক এই সময়ের মধ্যে। তো এই জন্য অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স এই ফ্রেজটার অর্থ হচ্ছে বিশৃঙ্খল, কনফিউজড অ্যান্ড ডিসঅর্গানাইজড। অ্যাট স্টেক, স্টেক অর্থ বিপন্ন বা সংকটাপন্ন। ইনডেঞ্জার্ড, ইনডেঞ্জার্ড অর্থ বিপন্ন বা সংকটাপন্ন। অ্যাট স্টোনস থ্রো, স্টোন অর্থ পাথর, আর থ্রো নিক্ষেপ করা। পাথর যদি আমরা নিক্ষেপ করি তাহলে এটা বেশি দূরে নেওয়া যায় না, নিকটেই থাকে, এই জন্য অ্যাট এ স্টোনস থ্রো অর্থ নিকটে। অ্যাট এ শর্ট ডিস্টেন্স অথবা ভেরি নিয়ার। অ্যাট দ্য 11th আওয়ার, 11th দিনের অর্ধভাগের শেষ মুহূর্ত। তো এই জন্য অ্যাট এ 11th আওয়ার অর্থ শেষ মুহূর্তে। অ্যাট দ্য লাস্ট মুমেন্ট অথবা টাইম। অ্যাট দ্য ফার্স্ট ব্লাশ, ব্লাশ শব্দের অর্থ দৃষ্টি দেওয়া। অ্যাট দ্য ফার্স্ট ব্লাশ প্রথম দৃষ্টিতে। অ্যাট ফার্স্ট সাইট। অ্যাট দ্য আউটসেট প্রারম্ভে বা শুরুতে। ফ্রম দ্য বিগিনিং, ফ্রম দ্য বিগিনিং। অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস, কন্ট্রা শব্দের অর্থ হচ্ছে বিপরীতমুখী। তাহলে অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস অর্থ একই সাথে দুটি বিপরীতধর্মী অনুভূতি বিদ্যমান এমন। এম্বিভ্যালেন্ট, এম্বিভ্যালেন্ট অর্থ বিপরীতধর্মী অনুভূতি বিদ্যমান এমন। এ হোয়াইল অফ এ টাইম, এ হোল অফ এ টাইম উত্তেজনাকর এবং মজার সময়। অ্যান এক্সাইটিং, অ্যান এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং টাইম। এ হোল অফ এ টাইম, এখানে হোল অর্থ হচ্ছে তিমি, আর অফ এ টাইম। তো তিমি মাছ যখন আমরা দেখতে যাই কোথাও, তখন আমাদের কি তিমি মাছ দেখতে ভালো লাগে, এটা একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয় এবং একটা মজার সময় হয়। তো এই জন্য এ হোয়াইল অফ এ টাইম উত্তেজনাকর এবং মজার সময়। অ্যান এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং টাইম। অ্যাট হোয়াইট লাই, হোয়াইট অর্থ সাদা, লাই অর্থ মিথ্যা, মানে সাদা মিথ্যা, এটা সহজে দোষের কিছু হয় না, এটা নির্দোষ, নির্দোষ মিথ্যা কথা। তাহলে হোয়াইট লাই অর্থ নির্দোষ মিথ্যা কথা বা হার্মলেস লাই, যে মিথ্যার কোনো ক্ষতি হয় না, এটা হচ্ছে হোয়াইট লাই। ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স, ব্যাক স্টেয়ার্স অর্থ, স্টেয়ার্স অর্থ সিঁড়ি, আর ব্যাক মানে পিছনে, পিছনের সিঁড়ি থেকে। ইনফ্লুয়েন্স অর্থ প্রভাবিত, পিছনের সিঁড়ি থেকে যদি কোনো কিছু প্রভাবিত হয় তাহলে সেটা হবে গোপন ও অনৈতিক প্রভাব। যেমন রাজনৈতিক কোনো ক্ষমতার বলে যদি গোপনে কোনো অর্থনৈতিক সহযোগিতা পাওয়া যায়, সেটা হচ্ছে
ব্যাকস্টার্স ইনফ্লুয়েন্স অর্থ গোপন ও অর্থনৈতিক প্রভাব। সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স, সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স। ব্যাড ব্লাড, ব্যাড অর্থ খারাপ, ব্লাড অর্থ রক্ত। খারাপ রক্ত যাদের আছে তারা সাধারণত মানুষের সাথে বেশিরভাগই শত্রুতা সৃষ্টি করে, মনোমালিন্য সৃষ্টি করে। তাহলে ব্যাড ব্লাড শত্রুতা বা মনোমালিন্য। অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি অর্থ শত্রুতা বা মনোমালিন্য। ইনমাইটি শত্রুতা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এটা সবাই জানি যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থ তলফা তলফি সহ। লিভিং নাথিং বিহাইন্ড, লিভিং নাথিং বিহাইন্ড। বার্ক আপ দ্য রং ট্রি, বার্ক আপ দ্য রং ট্রি অর্থ উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো। পারসুইং অ্যান ইনকারেক্ট লিড, পারসুইং অ্যান ইনকারেক্ট লিড। তো বার্ক অর্থ হচ্ছে বাকল, আর রং ট্রি, রং ট্রি অর্থ হচ্ছে ভুল কোনো গাছ। তো এটা হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে একটা ইনফরমেশন শুনে কোনো কাজে বের হন, তো ইনফরমেশন শোনার পরেও যদি আপনি ভুল করে থাকেন, সঠিক ইনফরমেশন শোনার পরেও আপনি যদি এটা ঠিকঠাক মতো করতে না পারেন, রং করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হবে উদর পিণ্ডে বুদর ঘাড়ে, মানে নিজে ভুল করছেন তার শাস্তি নিজের পেতে হবে। উদর পিণ্ডে বুদর ঘাড়ে চাপানো। বিয়ার দ্য বার্নট অফ, বিয়ার দ্য বার্নট অফ প্রধান ধক্কল সামলানো। বিয়ার দ্য বার্নট অফ অর্থ প্রধান ধক্কল সামলানো। টু রিসিভ দ্য মেন ফোর্স, টু রিসিভ দ্য মেন ফোর্স অফ সামথিং আনপ্লেসেন্ট, টু রিসিভ দ্য মেন ফোর্স অফ সামথিং আনপ্লেসেন্ট। বিয়ার মার্কেট, বিয়ার মার্কেট অর্থ মন্দা বাজার। প্রাচীনকালে একটা সময় ছিল যে বিয়ার মানে ভাল্লুক, ভাল্লুকের বাজার ছিল খুবই খারাপ, দাম কম ছিল, জন্য বিয়ার মার্কেট মন্দা বাজার। ফলিং প্রাইস। আর একটা আছে বুল মার্কেট, বুল মার্কেটের অর্থ হচ্ছে দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া। আর বিয়ার মার্কেট মন্দা বাজার, আর ফলিং প্রাইস অর্থ মন্দা বাজার। বিট অ্যাবাউট অথবা রাউন্ড দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ অর্থ গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে চলা, গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে চলা। অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট, অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট। বেগ দ্য কোশ্চেন, মঞ্জুরি গ্রহণ করা। বেগ অর্থ ভিক্ষা, ভিখারির মতো যদি কেউ কোশ্চেন করে তাহলে এটা কি সবাই মঞ্জুর করে, এটা গ্রহণ করে, মঞ্জুরি গ্রহণ করা। টু টেক ফর গ্রান্টেড, টু টেক ফর গ্রান্টেড। বিহেভ অন সেলফ, বিহেভ অন সেলফ ভালো ব্যবহার দেখানো। বিহেভ মানে ব্যবহার, অন সেলফ মানে নিজের, নিজের কোনো কিছু হলে সেটা আমরা বেশি ভালো ব্যবহার দেখাই, ভালো ব্যবহার দেখানো। শো গুড ম্যানার, শো গুড ম্যানার। বেগার ডিসক্রিপশন, বেগার মানে হচ্ছে ভিক্ষুক, আর ডিসক্রিপশন অর্থ আলোচনা করা বা বর্ণনা করা। তো ভিক্ষুকদের নিয়ে কেউ আলোচনা করতে চায় না, এর জন্য অবর্ণনীয়। বেগার ডিসক্রিপশন অর্থ অবর্ণনীয়। ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস, ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস অথবা ইনডিসক্রিবেবল, ইনডিসক্রিবেবল। বি ইন এ ফিক্স উভয় সংকটে পড়া, বি ইন এ ফিক্স উভয় সংকটে পড়া। টু ফল ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, টু ফল ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। বি দ্যাট অ্যাজ ইট মে সে যাই হোক, বি দ্যাট অ্যাজ ইট মে সে যাই হোক। ডিসপাইট দ্যাট অথবা হাউএভার, ডিসপাইট দ্যাট অথবা হাউএভার অর্থ সে যাই হোক। বিলো দ্য সল্ট নিম্নমানের অথবা লোলি। বিলো অর্থ হচ্ছে নিচে, আর সল্ট অর্থ হচ্ছে লবণ, মানে লবণের নিচে। একটা সময় ছিল লবণের খুব দাম ছিল, তখন গরিব মানুষ লবণ খেতে পারতো না, তো এই জন্য গরিব মানুষদেরকে বলা হতো বিলো দ্য সল্ট অর্থ নিম্নমানের। গরিবরা সাধারণত নিম্নমানের হয়, এই জন্য বিলো দ্য সল্ট অর্থ নিম্নমানের লোলি। বেটিং, বেটিং অন এ ক্রিকেট ম্যাচ তো বাজির চুক্তি। বেট মানে বাজি, আর ক্রিকেট ম্যাচ তো বাজির চুক্তি। বেটিং অন এ বা ক্রিকেট ম্যাচ বাজির চুক্তি। বেওয়ারিং কন্ট্রাক্ট, বেওয়ারিং কন্ট্রাক্ট। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি অর্থ উভয় সংকট। ডিফিকাল্ট সিচুয়েশন, ডেভিল অর্থ শয়তান, আর
ডিপ সি অর্থ গভীর সমুদ্র। তো যদি একই সাথে শয়তান এবং গভীর সমুদ্র সামনে আসে তখন আমরা বিপদে পড়ে যাই, উভয় সংকটের মধ্যে পড়ে যাই। তো এই জন্য বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি অর্থ উভয় সংকট, ডিফিকাল্ট সিচুয়েশন অর্থ উভয় সংকট। বিয়ন্ড কোশ্চেন অর্থ সন্দেহাতীত। বিয়ন্ড কোশ্চেনটা হচ্ছে এমন যে যদি কোনো লোক কোনো কথা বলে, কথাগুলো এমনভাবে বলতেছে মনে হয় যেন সে সব কিছু জানে, তাকে সন্দেহ করার কোনো অবকাশ নেই, তাকে সন্দেহ করাই যায় না। এটা হচ্ছে বিয়ন্ড কোশ্চেন, সন্দেহাতীত। উইথাউট ডাউট, তার প্রতি কোনো ডাউট থাকে না, কোনো সন্দেহ থাকে না। বিয়ন্ড রিফর্ম অর্থ অশোধনীয়। বিয়ন্ড রিফর্ম হচ্ছে অশোধনীয়, যেটা শোধনীয় হওয়ার যোগ্য নয়, এটা হচ্ছে বিয়ন্ড রিফর্ম অর্থ অশোধনীয়। ইনকরেজিবল, ইনকরেজিবল অর্থ অশোধনীয়। বিগ বাক অথবা বিগ গান, বিগ ফিশ, বিগ নেম, বিগ শর্ট, বিগ নয়েস, এই সবগুলোর অর্থ হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি। বিগ বাঘ অর্থ, বিগ অর্থ বড়, বাঘ অর্থ সারপোকা। বড় সারপোকা যদি থাকে তাহলে অবশ্যই এখানে একটা তার ক্ষমতা থাকে। বিগ গান, গান অর্থ বন্দুক, বড় ধরনের বন্দুক যদি থাকে তার অবশ্যই ক্ষমতা থাকবে। বিগ ফিশ, বিগ নেম, সবই কি ক্ষমতাশালী ব্যক্তি। অ্যান্ড ইম্পর্টেন্ট অথবা ইনফ্লুয়েন্টিয়াল পার্সন, ইনফ্লুয়েন্টিয়াল পার্সন। বিল অফ ফেয়ার হোটেলের খাবারের তালিকা, হোটেলের খাবারের তালিকাকে বলা হয় বিল অফ ফেয়ার। এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট, এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। বার্ডস আই ভিউ এক নজরে দেখা। বার্ডস মানে পাখি, আই অর্থ চক্ষু, ভিউ মানে দেখা। পাখির চোখ থেকে যখন উপরে উঠে কোনো কিছু দেখে সে এক নজরে সব কিছু দেখতে পায়। অনেক আকাশের অনেক উপরে উঠে যদি পাখি একবারে তাকায় তাহলে এক নজরে কি সে সব কিছু দেখতে পায়, নিচে নিচে কোথায় কি আছে সব কিছু দেখতে পায়। এই জন্য বার্ডস আই ভিউ অর্থ এক নজরে দেখা। এ এ রাফ আইডিয়া এক নজরে দেখা, এ রাফ আইডিয়া এক নজরে দেখা। বার্ডস অফ এ ফেদার একই স্বভাবের। বার্ডস অফ ফেদার মানে হচ্ছে পালক, আর বার্ডস মানে পাখি, পাখির পালক। পাখির পালক দেখবেন সবগুলো একই, সাদা হলে সাদা, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাদা হলে সবগুলো পাশাপাশি সাদা থাকে, কালো হলে সবগুলো ম্যাক্সিমাম কালোই থাকে। তো এই জন্য বার্ডস অফ এ ফিদার অর্থ হচ্ছে একই স্বভাবের। পিপল অফ দ্য সেম শর্ট, পিপল অফ দ্য সেম শর্ট। ব্ল্যাক আর্ট কালো আর্ট, ব্ল্যাক অর্থ কালো, আর্ট মানে কোনো কিছু আর্ট করা। ব্ল্যাক আর্ট মানে জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক আর্ট জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক অ্যান্ড ব্লু উত্তম মধ্যম, ব্ল্যাক অ্যান্ড ব্লু উত্তম মধ্যম। এটা সাধারণত পুলিশের ক্ষেত্রে এই ওয়ার্ডটি ব্যবহার, এই ফ্রেজটি ব্যবহার করা হয়, ব্ল্যাক অ্যান্ড ব্লু উত্তম মধ্যম। মার্সিলেসলি, মার্সিলেসলি অথবা বিট বিট সেভারেলি, বিট সেভারেলি অর্থ উত্তম মধ্যম, বিট সেভারেলি উত্তম মধ্যম। ব্ল্যাক শিপ অর্থ কুলাঙ্গার। ব্ল্যাক অর্থ হচ্ছে কালো, আর শিপ মানে ভেড়া, কালো ভেড়া, কুলঙ্গার। কুলঙ্গার কেন বলা হয়েছে? কারণ ভেড়ার সাধারণত থাকে সাদা, আর সাদা ভেড়ার লোমগুলোর একটু মূল্য বেশি থাকে, আর কালো ভেড়ার লোমের মূল্য কম থাকে। এর জন্য কালো ভেড়াকে কুলঙ্গার বলা হয়, এর জন্য ব্ল্যাক শিপ কুলঙ্গার। উইকড ম্যান, উইকড ম্যান অর্থ কুলাঙ্গার, ব্যাড পার্সন অর্থ কুলাঙ্গার। ব্ল্যাক হেড না ব্লক হেড অর্থ বোকা, মানে চৌকা চার কোণের যে মাথাগুলো আছে, যাদের মাথা চতুর্ভুজ আকৃতির, এই লোকগুলো সাধারণত বোকা থাকে, এই জন্য ব্ল্যাক হেড। ব্লক এখানে ব্লক, ব্লক মানে হচ্ছে এখানে চতুর্ভুজ আকৃতির, ব্লক হেড মানে বোকা। ফুলিশ বা স্টুপিড পার্সন অথবা ফ্লো, ফ্লো অর্থ বোকা। ব্লাড বাথ অর্থ ব্যাপক হত্যাকাণ্ড, ম্যাসাকার, ম্যাসাকার অর্থ ব্যাপক হত্যাকাণ্ড। বাত অর্থ হচ্ছে গোসল করা, মানে রক্ত দিয়ে যদি গোসল করা হয় তাহলে এটা বুঝতে হবে ব্যাপক হত্যাকাণ্ড। ব্যাপক হত্যাকাণ্ড যদি কোথাও হয় তাহলে গোসল করা যায় এমন রক্ত কিন্তু এখানে দেখা যায়। তাহলে ব্লাড বাথ অর্থ ব্যাপক হত্যাকাণ্ড
বা ম্যাসাগার। ব্লো অনস ওন ট্রাম্পেট, ব্লো অনস ওন ট্রাম্পেট অর্থ নিজের ডাক পেটানো, নিজের ডাক পেটানো। অথবা টু অনস ওন হর্ন অর্থ নিজের ডাক পেটানো। ব্লো অনস, ব্লো অর্থ বাজানো, ওন ট্রাম্পেট, ট্রাম্পেট মানে হচ্ছে সিঙ্গা, নিজের সিঙ্গা নিজের বাজানো, তো নিজের ডাক নিজের বাজানো। টুট অনস ওন হর্ন এটার অর্থ নিজের ডাক নিজে পেটানো। হর্ন মানে তো সিঙ্গা, নিজের ডাক নিজে পেটানো। বিটস অথবা টু প্রাইস অনস ওন এবিলিটি, টু প্রাইস অন ওন এবিলিটি। ব্লু ব্লাড আভিজাত্য, ব্লু ব্লাড আভিজাত্য। তো ব্লু ব্লাড আভিজাত্য কেন হলো? ব্লু রঙের দেখবেন যাদের চোখ, তাদের প্রতি মানুষের কিন্তু অন্যরকম একটা দৃষ্টি থাকে। তো আগের যুগে বলা হতো যে ব্লু ব্লাড যাদের আছে তারা অভিজাত ফ্যামিলি থেকে আসছে, এই জন্য অভিজাত ফ্যামিলিদেরকে ব্লু ব্লাড বলা হতো। তো ব্লু ব্লাড আভিজাত্য। অ্যারিস্টোক্রাটিক অর্থ আভিজাত্য অথবা নোবেল বার্থ, নোবেল বার্থ অর্থ আভিজাত্য। ব্লু বুক সরকারি প্রকাশনা, ব্লু বুক সরকারি প্রকাশনা। গভর্নমেন্ট পাবলিকেশন, গভর্নমেন্ট পাবলিকেশন। বোম্বার্ড উইথ কোশ্চেন অর্থ অপ্রীতিকর প্রশ্ন বানে জর্জরিত করা, মানে প্রশ্ন এমনভাবে করতেছে মনে হচ্ছে যেন বোম ছুটতেছে, তাই জন্য বোম্বার্ড উইথ কোশ্চেন অর্থ অপ্রীতিকর প্রশ্ন বানে জর্জরিত করা। আস্ক টু মেনি আনপ্লেসেন্ট কোশ্চেন, আস্ক টু মেনি আনপ্লেসেন্ট কোশ্চেন প্রশ্ন বানে জর্জরিত করা। বর্ন টু কন্টেকশন, বর্ন টু কন্টেনশন, বর্ন টু কন্টেনশন অর্থ ঝগড়া বা বিবাদের কারণ। বর্ন টু কন্টেনশন অর্থ ঝগড়া বা বিবাদের কারণ। সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, সাবজেক্ট অফ আর্গুমেন্ট, সাবজেক্ট অফ আর্গুমেন্ট অথবা এ ম্যাটার অফ ডিসপুট, এ ম্যাটার অফ ডিসপুট অর্থ ঝগড়া বা বিবাদের কারণ। বোরিং সোর্স, বোরিং সোর্স অর্থ একঘেয়ে কাজ করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা যদি কাজ করে এটা হচ্ছে বোরিং চোর, একঘেয়ে কাজ করা। টায়ার্ড সাম জব, টায়ার্ড সাম জব। বটম লাইন অর্থ গুরুত্বপূর্ণ বিষয় বা সমাপ্তি, বটম লাইন অর্থ গুরুত্বপূর্ণ বিষয় বা সমাপ্তি। যেমন আমরা বড় বড় যে হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশের শেষে আমরা কি করি? যোগ করি, এবং ওই যোগ ফলটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ওইটাই সমাপ্তি। এই জন্য বটম লাইন তো গুরুত্বপূর্ণ বিষয় বা সমাপ্তি। দ্য এসেনশিয়াল পয়েন্ট অর্থ গুরুত্বপূর্ণ বিষয়, আর কনক্লুশন অর্থ সমাপ্তি। বটম অফ অনস হার্ট, বটম অফ অনস হার্ট হৃদয়ের অন্তরস্থল থেকে, বটম মানে নিচে আর অনস হার্ট মানে একজনের হৃদয়, একজনের হৃদয়ের নিচে হচ্ছে হৃদয়ের অন্তরস্থল থেকে। কোর অর্থ অন্তরস্থল, কোর অফ অনস হার্ট হৃদয়ের অন্তরস্থল থেকে। ব্রেক অনস নেক প্রাণপণ পরিশ্রম করা, ব্রেক অনস নেক অর্থ প্রাণপণ পরিশ্রম করা। পার্সিউ, পার্সিউ অর্থ হচ্ছে প্রাণপণ পরিশ্রম করা। ব্রেক দ্য আইস নীরবতা ভেঙে কথা বলা, ব্রেক দ্য আইস, ব্রেক মানে ভাঙা আর আইস মানে বরফ, বরফ ভেঙে, বরফ থাকে নীরব, তো এটাকে যখন ভাঙা হয় তাহলে কি হয়? নীরবতা ভেঙে কথা বলা। ব্রেক দ্য আইস নীরবতা ভেঙে কথা বলা। টু সে সামথিং অ্যাট দ্য বিগিনিং অফ এ মিটিং, টু সে সামথিং অ্যাট দ্য বিগিনিং অফ এ মিটিং। ব্রেক দ্য রেকর্ড দৃষ্টান্ত স্থাপন করা, ব্রেক দ্য রেকর্ড, রেকর্ড ভাঙা, ব্রেক মানে ভাঙা আর রেকর্ড মানে হচ্ছে কোনো দৃষ্টান্ত, কোনো দৃষ্টান্ত যদি ভাঙে তাহলে কি কারো কোনো, যেমন সাকিব আল হাসান বিশ্বের একজন অলরাউন্ডার, এরকম বাংলাদেশে যদি আর একজন অলরাউন্ডার হয় আর সাকিব খানের যত স্কোর আছে স্কোর যদি তার থেকে বেশি স্কোর করতে পারে তাহলে সেটাকে ব্রেক দ্য রেকর্ড অর্থ দৃষ্টান্ত স্থাপন হবে সেটা। ডু সামথিং দ্যাট হ্যাজ নট, ডু সামথিং হ্যাজ নট বি ডান বিফোর, ডু সামথিং দ্যাট হ্যাজ নট বিন ডান বিফোর। ব্রিং টু বুক অর্থ ভৎসনা করা বা শাস্তি দেওয়া, ব্রিং টু বুক ভৎসনা দেওয়া বা শাস্তি দেওয়া।
তো ব্রিং অর্থ আনা, টু বুক বইয়ের দিকে আনা, এর অর্থ শাস্তি দেওয়া। তার মানে হচ্ছে যখন কোনো সন্ত্রাসীদের তালিকা করা হয় তখন কিন্তু সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার জন্য বইয়ের মধ্যে তালিকা করা হয়। এই জন্য ব্রিং টু বুক অর্থ বইয়ের মধ্যে তালিকায় আনা এবং তাদেরকে শেষ সময় শাস্তি দেওয়া। এর জন্য ব্রিং টু বুক শাস্তি দেওয়া। রিবুক অর্থ শাস্তি দেওয়া। ফিটস ফর জাস্টিস, ফিটস ফর অর্থ শাস্তি দেওয়া। ব্রিং টু পাস অর্থ ঘটানো, ব্রিং টু পাস অর্থ ঘটানো। কেস টু হ্যাপেন, কেস টু হ্যাপেন অর্থ ঘটানো। ব্রিং টু ফর্থ অর্থ উৎপন্ন করা, ব্রিং টু ফর্থ উৎপন্ন করা। টু প্রডিউস অর্থ উৎপন্ন করা। ব্রাউন স্টাডি অর্থ আনমনা ভাব, অ্যাবসেন্ট মাইন্ডেড। ব্রাউন স্টাডি মানে পড়াশোনা করতে করতে যদি আমাদের বাদামি কালার, ব্রাউন মানে বাদামি, আমাদের ফেস যদি বাদামি কালারের দেখা যায় পড়াশোনা করতে করতে, যদি আমরা আনমনা ভাব যখন আমাদের হয় তখন আমরা বাদামি কালার ধারণ করি। তো এর জন্য ব্রাউন স্টাডি অর্থ আনমনা ভাব, অর্থ অ্যাবসেন্ট মাইন্ডেড। ব্রাশ আপ অর্থ ঝালিয়ে নেওয়া, ব্রাশ আপ অর্থ ঝালিয়ে নেওয়া। যেমন আমরা চাকরির পরীক্ষার জন্য আমরা সব পড়া পড়ে ফেলি, কিন্তু চাকরির 2 দিন আগে আমরা কি করি, সবগুলো আবার রিভাইজ দেই, ঝালিয়ে নেই। এটা হচ্ছে ব্রাশ আপ অর্থ ঝালিয়ে নেওয়া, রিভাইজ। টু ইমপ্রুভ অনস প্রিভিয়াস নলেজ, টু ইমপ্রুভ অনস প্রিভিয়াস নলেজ অর্থ ব্রাশ আপ অর্থ ঝালিয়ে নেওয়া। বিয়ন্ড হেলথ অর্থ সুস্বাস্থ্য, বিয়ন্ড অর্থ হচ্ছে সুস্বাস্থ্য, বিয়ন্ড হেলথ অর্থ সুস্বাস্থ্য। গুড হেলথ অথবা এক্সিলেন্ট হেলথ, সাউন্ড হেলথ অর্থ সুস্বাস্থ্য। বুল মার্কেট অর্থ মূল্যবৃদ্ধি, বুল মার্কেট অর্থ মূল্যবৃদ্ধি। রেইজিং প্রাইস, একটু আগে বলছিলাম বিয়ার মার্কেট অর্থ হচ্ছে মন্দা বাজার, আর বুল মার্কেট অর্থ মূল্যবৃদ্ধি। যদি মূল্য বৃদ্ধি পায় সেটা হবে বুল মার্কেট। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বিষয়, বার্নিং কোশ্চেন গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা হট টপিকস অথবা এ হটলি ডিসকাসড কোশ্চেন অথবা মাস্ট টকড অ্যাবাউট অর্থ গুরুত্বপূর্ণ বিষয়। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস অর্থ অপচয় করা। বার্ন অর্থ আগুন জ্বালানো, আর ক্যান্ডেল অর্থ মোমবাতি, আর বোথ এন্ড মানে মোমবাতির 2 পাশে যদি আমরা আগুন জ্বালাই, মোমবাতির 2 পাশে তো জ্বালানোর কোনো দরকার নাই, এক পাশে জ্বালালেই তো হয়। তো 2 পাশে যদি মোমবাতির 2 পাশে যদি জ্বালানো হয় তাহলে সেটা কি এক ধরনের অপচয় করা। ওয়েস্ট অর্থ অপচয় করা। ওভারট্যাক্সিং অনস এনার্জিস। bury the hatchet অর্থ ঝগড়া মিটিয়ে ফেলা। মেক পিস অথবা স্টপ কোয়ার্লিং অ্যান্ড বিকাম ফ্রেন্ডলি। bury the hatchet অর্থ ঝগড়া মিটিয়ে ফেলা। তো যদি আমরা যুদ্ধের কথা বলি, তো যুদ্ধের একটা সময় কি যুদ্ধ থেমে যায়, তখন হ্যাচেট অর্থ হচ্ছে যুদ্ধে ব্যবহৃত যেসব উপকরণ থাকে, তার মধ্যে ছোট গান, দেশীয় অস্ত্র, এগুলো আমরা কি করি, উভয় পক্ষে মিলে একটা জায়গায় রেখে এরপরে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো এটা হচ্ছে ঝগড়া মিটিয়ে ফেলা। বেরি দ্য হ্যাচেট অর্থ ঝগড়া মিটিয়ে ফেলা। মেক পিস অর্থ ঝগড়া মিটিয়ে ফেলা। স্টপ কোয়ার্লিং অ্যান্ড বিকাম ফ্রেন্ডলি। বাটারফ্লাইস ইন ওয়ানস স্টোমাস খুব বিচলিত। বাটারফ্লাইস অর্থ প্রজাপতি, ইন ওয়ানস স্টোমাস অর্থ পাকস্থলীর মধ্যে বা পেটের মধ্যে যদি বাটারফ্লাই অনুভব হয় তাহলে সেটাকে খুবই বিচলিত। টু ফিল ভেরি নার্ভাস, এটা সাধারণত আমরা হঠাৎ করে যদি কোনো মঞ্চে পারফরমেন্স করতে কেউ ডাকে
তো সেক্ষেত্রে আমাদের কি খুবই নার্ভাস ফিল করি, আমাদের পেট এমন অবস্থা হয় ফুলে যায়, মনে হচ্ছে যেন পেটের মধ্যে প্রজাপতি উঠতে পারে, এরকম অবস্থা হয়। তো এই জন্য বাটারফ্লাইজ ইন অনস স্টোমাস, খুব বিচলিত। টু ফিল ভেরি নার্ভাস। বাই ডিন্ট অফ অর্থ বলে সাহায্যে বা দ্বারা, কোনো শক্তি দিয়ে বা বল দিয়ে যদি কোনো কিছু করি তো সেটা হচ্ছে বাই ডিন্ট অফ অর্থ বলে সাহায্যে বা দ্বারা। বাই মিনস অফ, বাই মিনস অফ অর্থ বলে সাহায্যে। বাই লিপস অ্যান্ড বাউন্ডস তো দ্রুত গতিতে। বাই লিপ, লিপ অর্থ হচ্ছে লাভ দেওয়া, অ্যান্ড বাউন্ড, বাউন্ডস অর্থ হচ্ছে কোনো বাউন্ডারি বা সীমানা, কোনো সীমানার মধ্যে যদি আমরা কোনো কিছু করি তাহলে সেটা দ্রুত গতিতে হয়। অ্যাট র্যাপিড র্যাটস, অ্যাট র্যাপিড র্যাটস অথবা ভেরি কুইকলি। বাই অল মিনস অবশ্যই বা সার্টেনলি। বাই অল মিনস, মিনস অর্থ আমরা যদি সব কিছুর অর্থ জানি তাহলে এটা কি আমরা অবশ্যই পারবো, তাহলে বাই অল মিনস অবশ্যই বা সার্টেনলি। বাই অ্যান্ড বাই অর্থ পরবর্তীকালে বা একের পর এক বা অচিরেই বা শীঘ্রই, এটা হচ্ছে বাই অ্যান্ড বাই, অচিরেই বা পরবর্তীকালে, সুন তো শীঘ্রই। বাই অ্যান্ড লার্জ সামগ্রিকভাবে, বাই অ্যান্ড লার্জ সামগ্রিকভাবে, মোস্টলি অর্থাৎ সামগ্রিকভাবে। বাই ফার মিনস অর ফোল, বাই বাই ফায়ার, বাই ফায়ার মিনস অন ফোল, ন্যায় অন্যায় যেভাবেই হোক। বাই ফেয়ার, বাই ফেয়ারা, বাই ফেয়ার মিনস অর ফোল, ন্যায় অন্যায় যেভাবেই হোক। ইন এনি ওয়ে অনেস্টি অর ডিসঅনেস্টি, ইন এনি ওয়ে অথবা অনেস্টি অর ডিসঅনেস্টি, ন্যায় অন্যায় যেভাবেই হোক। বাই ফেয়ার মিনস অর ফোল। বাই ফার প্রচুর পরিমাণে, বাই ফার প্রচুর পরিমাণে। বে এ গ্রেট অ্যামাউন্ট, বাই এ গ্রেট অ্যামাউন্ট প্রচুর পরিমাণে। বাই ফিটস অ্যান্ড স্টার্স, বাই ফিটস অ্যান্ড স্টার্স তো অনিয়মিতভাবে। অ্যাট ইরেগুলার ইন্টারভেলস, অ্যাট ইরেগুলার ইন্টারভেলস অথবা ইরেগুলারলি, অথবা ইরেগুলারলি। বাই নো মিনস অর্থ কোনোভাবেই না। নট ইন এনি ওয়ে, নট ইন এনি ওয়ে। বাই ভার্সিউ অফ কোনো যোগ্যতা বলে, অথবা বাই বে অফ কোনো যোগ্যতা বলে, বাই বে অফ অর্থ যোগ্যতা বলে, বাই ভার্সিউ অফ অর্থ যোগ্যতা বলে। এরপরে কল এ স্পিড এ স্পিড, কল এ স্পেড এ স্পেড অর্থে স্পষ্টা স্পষ্টি কথা। স্পিক প্লেনলি। কল এ স্পিড, স্পেড অর্থ হচ্ছে কোদাল, তাহলে কোদালকে কোদাল বলা, কোদালকে যদি আমরা কোদাল বলি তাহলে এটা কি স্পষ্টা স্পষ্টি কথা হবে। যেমন বইকে যদি আমরা বই বলি, আপেলকে আপেল বলি, কোদালকে কোদাল বলি, তাহলে সেটা একটা স্পষ্টা স্পষ্টি কথা। স্পিক প্লেনলি। কল ইট এ ডে মানে কথা বলার দিন, কথা বলার দিন কখন হয়, কাজ শেষ যখন হয়ে যায় আমাদের, তাহলে কল ইট এ ডে অর্থ নিবৃত বা ক্ষান্ত হওয়া বা কাজ শেষ করা। টু স্টপ ওয়ার্ক সিন্স এনাফ হ্যাজ বিন ডান অথবা লেট আস স্টপ। কল টু মাইন্ড স্মরণ করা, কল টু মাইন্ড স্মরণ করা, রিমেম্বার অর্থ স্মরণ করা। কল নেমস অপমান করা, কল নেমস, কল নেমস মানে নাম ধরে যদি কেউ ডাকে তাহলে এটা কি তাকে অপমান করা হয়। টু কল সাম অন বাই অ্যান অ্যাবোসিভ, অ্যাবোসিভ অর ইনসাল্টিং নেম অথবা রিবুক, রিবুক অর্থ অপমান করা। কল ইন কোশ্চেন সন্দেহ করা, কল ইন কোশ্চেন সন্দেহ করা বা ডাউট। ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড, ক্যাপিটাল অর্থ বড়, পানিশমেন্ট বড় ধরনের পানিশমেন্টটাই হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে ডেথ পেনাল্টি, ডেথ পেনাল্টি। ক্যারি দ্য ডে জয়ী হওয়া, ক্যারি দ্য ডে জয়ী হওয়া বা উইন, উইন অর্থ জয়ী হওয়া। ক্যাচ সাইটিং, ক্যাচ সাইট অফ এক পলক দেখা, ক্যাচ সাইট অফ এক পলক দেখা। সি ফর এ মোমেন্ট অর্থ এক পলক দেখা। ক্যাচ এ টার্টার অর্থ শক্ত লোকের পাল্লায় পড়া, ক্যাচ এ টার্টার শক্ত লোকের পাল্লায় পড়া। মিট এ পাওয়ারফুল অপোনেন্ট, মিট এ পাওয়ারফুল অপোনেন্ট। ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুষলধারে, হেভিলি অর্থ মুষলধারে, ভারী কোনো কিছু বোঝায়।
ক্যাটস প, ক্যাটস প অর্থ অন্যের হাতিয়ার হিসাবে ব্যবহৃত ব্যক্তি বা বস্তু। ক্যাটস প অর্থ অন্যের হাতিয়ার হিসাবে ব্যবহৃত ব্যক্তি বা বস্তু। যেমন আমরা একজনের কাজ করতেছি, তো যখন সুযোগ পাই সে আমাকে কাজ করতে বলে, যখন সুযোগ পাই সে আমাকে কাজ করতে বলে, তাহলে এটা আমি অন্যের হাতিয়ার হিসেবে আমি কাজ করতেছি। তো এটা তাহলে অন্যের হাতিয়ার হিসেবে ব্যবহৃত ব্যক্তি বা বস্তু। এ পার্সন ইউজ টু সার্ভ দ্য দ্য পারপোজ অফ অ্যানাদার টুলস, পারপোজ অফ অ্যানাদার টুলস। ক্যাট স্লিপ অর্থ ঘুমের ভান করা। ক্যাট স্লিপ, ক্যাট হচ্ছে বিড়াল, আর স্লিপ অর্থ ঘুমানো। বিড়াল যদি ঘুমায় হঠাৎ করে কি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য ক্যাট স্লিপ অর্থ ঘুমের ভান করা। প্রিটেনশন অফ স্লিপ, প্রিটেনশন অফ স্লিপ। কোল্ড শোল্ডার, কোল্ড শোল্ডার ধমক দিয়ে দাবিয়ে রাখা, মানে কারো ঘাড় যদি ঠান্ডা করি তাহলে সেটা কি এক ধরনের ধমক দিয়ে দাবিয়ে রাখা বা অবহেলা করা বা অপমান করা, অবহেলা করা বা অপমান করা। ট্রেট ইন এ আনফ্রেন্ডলি ওয়ে, অথবা টু ইগনোর, অথবা ইনসল্ট সামওয়ান, ইনসল্ট সামওয়ান। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।